পার্টি একটা দলদাসের সরকার। এদের মতো নির্লজ্জ, এদের মতো অত্যাচারী, এদের মতো অহংকারী, এদের মতো কুৎসাচারী, এদের মতো অপপ্রচারকারী, এদের মতো চক্রান্তকারী আমি কোনো দিন দেখিনি। আমরাও ছাত্র রাজনীতি করেছি, আমরা বন্ডের রাজনীতি বিশ্বাস করি না। কিসের বন্ধ? কাকে নিয়ে বন্ধ? বন্ধ করলে যাও আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বন্ধ করো, যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের উপর অত্যাচার করা ছাড়া উত্তরপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি, রাজস্থানের ঘটনায় পদত্যাগ করেনি, আসামের ঘটনায় পদত্যাগ করেনি, মধ্যপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি, এমনকি মণিপুরের পরিবারগুলোর কাছে ছুটে যায়নি। আর আসামে তো এনকাউন্টার করে মেরে দেওয়া হলো, যে অভিযুক্ত তাকে মেরে দেওয়া হলো। মনে রাখবেন, কালকে ছবিতে আমরা দেখেছি ডেড বডি নিতে এসেছিল কালকে, পুলিশ এতটাই সংযত ছিল, কারো মাথা ফাটিয়ে দিয়েছে, কারো চোখ কেড়ে নিয়েছে, কারো কান ফাটিয়ে দিয়েছে, কারো হাত পা ভেঙে দিয়েছে। তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই। ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে, কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি, এটা মাথায় রাখবেন। এত তাড়াহুড়া কিসের? কদিন আগেও তো 4টে বাই ইলেকশন হয়ে গেল, গোহারা হেরেও লজ্জা নেই। ওগুলো তো তোমাদের আসন ছিল। সারা ভারতবর্ষে কোথাও জিতবে না জেনে রাখুন। তাই আজকে চক্রান্ত করে বলুন তো একটা কথা, আমি জাজ নিয়ে বলতে চাই না, কিন্তু জাজমেন্ট নিয়ে বলবার অধিকার আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি। আমি আইনে প্র্যাকটিস করেছি অনেক দিন। কখনো কখনো বলুন, মহারাষ্ট্রের কোর্ট বন্ধকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে, সেখানে কারা অ্যাপ্লাই করেছিল? বন্ধ দেখেছিল বিরোধী দল। মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন্ধ ইল্লিগাল, বন্ধ হবে না। কেরালা হাইকোর্ট তার আগে বন্ধকে নিষিদ্ধ করেছেন, আরো অনেক কোর্ট করেছেন। কলকাতায় তো সাধারণ মানুষ আমি শুনেছি পিল করেছিল। আপনাদের উচিত ছিল না একটু নড়ে চড়ে বসার? আমি আইনজীবীদের বলবো, মনে রাখবেন, বিজেপিকে এই জায়গাটা কোর্টে ছেড়ে দেবেন না। মানুষ কোর্টে গিয়ে যেন বিচার পায়, সেই জায়গাটা দেখবেন। অভিষেক বলল আমাদের পুলিশ টাইম পেয়েছে 4 দিন। আমি এবার আপনাদের বলি, আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি 9 তারিখে ফিরছিলাম বিকালের দিকে, আমার কাছে খবর যায় তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে। আমি তাদের সাথে কথা বলে যা যা করণীয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে, তারপরের অ্যাকশনটা যাতে কোনো রকম দেরি না হয়, কোনো রকম ভুল ত্রুটি না হয়। আর আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো, এটা আমরা চেয়েছিলাম। আমরা বিচারে দাবি চাইব। আজকে যারা কামদুনি বলেন তাদের বলি, কামদুনি কেসেও আমরা ফাঁসি চেয়েছিলাম। দুজনের যাবজ্জন্ড হয়েছিল হাইকোর্টের রায়ে। অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয়। মনে রাখবেন, এমনকি আমার কাছে প্রায় ফাইল আসে 10 বছর 12 বছর হয়ে গেছে, ওদের ছেড়ে দেওয়া হোক। কেন ছাড়া হবে? যে খুনি তাকে কেন ছাড়া হবে?
যে ধর্ষণকারী কেন ছাড়া হবে, যে অত্যাচারিতাকে কেন ছাড়া হবে? কিসের নিয়ম, কিসের নিয়ম? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম, আবেদন জানালাম, আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন, নতুন আইন, তাতে 10 বছরের একটা ধাপ, 12 বছরের একটা ধাপ, 16 বছরের একটা ধাপ, তারপরে আর একটা ধাপ, তারপর 10 বছর। কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল? আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে। কিছু কিছু মোদি মিডিয়া এদের প্রমোট করছে, আর সোশ্যাল মিডিয়ার আমি বিরুদ্ধে নই, কিন্তু অনেক অপপ্রচার করা হয়, চক্রান্ত করা হয়, কুৎসা করা হয়, মিথ্যে কথা বলা হয়। আমি ছাত্রছাত্রীদের একটা কথা জানিয়ে রাখি, এখন সাইবার ক্রাইম ইজ দ্য মেন ক্রাইম, মাথায় রাখবেন। আর্টিফিশিয়াল এজেন্সি এআই এর নামে কি করেছে জানেন? নামটা হচ্ছে এআই। ধরুন আমি না, আমার গলা না, কিন্তু আমাকে দাঁড় করাবে, আমার গলা দেবে, দিয়ে কিছু বক্তব্য রাখবে। ধরুন আপনারা কেউ না, তিরঙ্কুরের গলা দেবে, তিরঙ্কুরের গলা দিয়ে বক্তব্য রাখবে, কিন্তু আপনি যখন বের করবেন আসল সত্যটা, যেটা এআই করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন দেখবেন 2 দিন পার হয়ে গেছে, অলরেডি আগুন লেগে গেছে। এই সব করছে আজকে। মনে রাখবেন আমরা এমন কোনো কথা বলি না, এমন কোনো কাজ করি না যা মানুষের পক্ষে নয়। আমরা সেই কাজই করি যেটা মানুষের পক্ষে। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির, ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজা বাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। আপনি আবার বড় বড় কথা বলেন কি? আপনার রাজভবনের কর্মী, একজন মহিলা কর্মী, তাকে আপনি নির্যাতন করেন, সে মেয়েটা বিচার পায়নি, ট্রমাটাইজ হয়ে গিয়েছিল, তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি, তাকে আমি সরিয়ে নিয়েছি, থাকবার জায়গা করে দিয়েছি। এই কথাগুলো বলতে পারেন না? লজ্জা নেই? কালকে কারা এসেছিল আন্দোলন করতে? ছাত্রছাত্রীরা না গার্জেন টু কল? গার্জেন টু কল। ছাত্রছাত্রীরা কেউ তোমাদের সাথে নেই, শুভ সমাজ নেই, শুভ বুদ্ধির লোকেরা নেই। আচ্ছা বলুন তো, যদি বাংলার লোক হয় তারা নবান্ন চেনে না? তারা রাজভবন চেনে না? আমি তো কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে। এরা কারা? এরা কোথাকার? কোথা থেকে এসছে? আমি পরিষ্কার বলে যাই, বাংলা সবাইকে গ্রহণ করে, সবাইকে আসন দেয়, সবাইকে অলঙ্কৃত করে, সর্বধর্ম মানে, সবাইকে ভালোবাসে। কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন, বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই, বাংলা অচল হয় না, বাংলা সচল থাকে। প্রত্যেকটা লোককে যারা মেরেছে খুঁজে বের করা হবে
এবং প্রত্যেকের আমরা চাই শাস্তি হোক। কোর্ট কি করবে আমি জানি না, বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয়, মানুষ তো শাস্তি দেবে, এটা মাথায় রাখবেন। আমি মানুষকে কথা বলবো না, আইন হাতে তুলে নিক। দেখুন আমাদের মতো একটা সরকার দেখান তো, যারা কুৎসা করে টিভি চ্যানেলে গিয়ে, সবাই খারাপ আমি বলবো না, কিন্তু কেউ কেউ তো আছে টাকার বিনিময়ে করেন, তাদের আমি জিজ্ঞেস করব, যখন দুনিয়ার ডাক্তাররা প্রতিবাদে স্ট্রাইক করছিলেন দেশ জুড়ে, আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিইনি। তার কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সংগত, ওরা ওদের বন্ধুর বিচার চাইছে। কিন্তু দিল্লিতে ওরা কিন্তু এফআইআর করে দিয়েছিল ডাক্তারদের বিরুদ্ধে, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল এখনো পর্যন্ত যারা কাজে জয়েন করেনি কিছু করবেন না, পরে এটা রাজ্যের ওপর ছেড়ে দিলাম। আজকে কতদিন হলো, 9 থেকে আজকে কদিন হলো, 9 তারিখে পুলিশ ডেড বডি পেয়েছে, 10 তারিখে রাত 3টে নাগাদ ডেড বডি ক্রিমেশন হয়েছে, সারা রাত জেগে কাজ করেছে। আমি নিজে 11 তারিখটা বাদ দিয়ে তার কাজ ছিল বলে 12 তারিখে সকালে তাদের বাড়িতে গেছি, তার বাবা মাকে বলেছি বলুন আপনারা কি বলতে চান, আপনারা আমাদের কাছে কি কি চান, আপনাদের কি কি দাবি। আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম। তার আগে যে কেসটা দেখছে আমাদের পুলিশের, তিনি সমস্ত ভিডিও রেকর্ডিং দেখিয়ে, সিসিটিভি ফুটেজ দেখিয়ে সব রিপোর্ট তার বাবা মাকে দেখিয়ে এসেছিল। আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি 5 দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল, তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। আজ কদিন হলো, আজ কদিন হলো ঘটনা ঘটে, ওরা পেয়েছে মঙ্গলবার, সিবিআই অর্ডার হয়েছে কোর্টে সম্ভবত মঙ্গলবার, তাই তো? সন্ধ্যাবেলায় কাগজপত্র পেয়ে গেছে, তারপরে মঙ্গলে 8, আর একটা মঙ্গলে 15, আজকে বুধবার 16 দিন হয়ে গেল। কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে, বলতে হবে বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই, বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই, ফাঁসি চাই, ফাঁসি চাই, জবাব দাও সিবিআই। আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে, আমি চাই তারা ভালো করে করুক, আমার সমর্থন তাদের প্রতি ছিল, আছে, থাকবে, তারা অনেক পরিষেবা দেয়। সাথে সাথে আমি বলবো আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে, এরা গরিব লোক। যারা বড় লোক কোটিপতি অনেক টাকা আছে তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু যারা গরিব লোক তারা পারে না। কোথায় যাবে বলুন তো? একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা জন্মাবার সময় হয়, ডাক্তাররাই তো তার ডেলিভারিটা করে, সে কি ওয়েট করতে পারে? তার তো একটা সময় থাকে। একটা হার্ট অপারেশন যদি কারো হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। এই ধরনের অনেক রোগ আছে যা আপনারা করেন, সিনিয়র ডাক্তাররা সাথে থাকে, জুনিয়র ডাক্তাররা করেন, এর থেকে আপনারা ট্রেনিংটাও পান, ট্রেনিংটাও হয়ে যাক। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন,
কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন।